আমার বাসায় সবসময় ভুনা তরকারিটা বেশি খাওয়া হতো। মাঝে মধ্যে সপ্তাহে একদিন শখ করে ঝোল তরকারিটা সবজি দিয়ে রান্না করা হতো, সেইটাও শীতের সময় নানান রকম সবজি দেয়, এমনি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখানে আমি ছোট সাইজের একটা ইলিশ মাছ নিছি কাটার জন্য। অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে আঁশগুলো আমি ছাড়িয়ে নিছি। এখন হচ্ছে এইটাকে যে পরিমাণে সাইজ করে আর কি রান্না করা হবে ওই পরিমাণে কেটে নেব। মাছটা তেমন একটা বড় না, ছোট আবার একেবারেও ছোট না, মিডিয়াম সাইজ। আমাদের মতো ফ্যামিলির মানুষদের এই সাইজের ইলিশ মাছটাই অনেক কিছু, এর চাইতে বড়টা আসলে বিলাসিতা ছাড়া আর কিছু। যাই হোক, ইলিশ মাছটা আগে থেকে তো আষ্টেগুলো ছাড়ানো ছিল, তারপরও ছোট ছোট কিছু আষ্টে রয়ে গেছিল, ওইগুলো আমি ছাড়িয়ে নিছি। এখন হচ্ছে কেটে নেব। আর আমি নর্মালি সবসময় ইলিশ মাছ ফ্রিজের ভিতরে আনামি রেখে দেই বাজার থেকে এনে। যখন রান্না করি তখনই হচ্ছে বের করে আষ্টে ফেলে সুন্দর করে কেটে কুটে রান্না করে দেখা যায় ওই মাছটার স্বাদটা একটু অন্যরকম থাকে। আর কেটে রেখে দিলে ওই মাছটার তেমন একটা স্বাদ থাকে না, যেহেতু এটা ইলিশ মাছ। অন্য মাছ হলে তেমন একটা সমস্যা হয় না, ওগুলো কেটে কুটেই রেখে দিই। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, আর বাকি সবজিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে একদম গোছগাছ করে নিয়েছি। এখন দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিব। আর আজকে হচ্ছে ইলিশ মাছটা আমি ডাটা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল রান্না করবো, আর এখানে লাল শাক ভাজি করবো। এই জন্য আগে থেকে কড়ার ভিতরে তেল দিয়ে শুকনো মরিচ ছোট ছোট করে কেটে একটু ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি রসুন কুচিগুলো দিয়ে নিলাম। আর পাশের চুলায় আমি মাছের তরকারিটা রান্না করার জন্য তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর লাল শাকটা আমি হচ্ছে কাঁচা বাগার দিয়ে রান্না করবো। আমি সবসময় লাল শাক, ডাঁটা শাক, তারপরে কলমি শাক, এই টাইপের শাকগুলো সবসময় হচ্ছে আমি এইভাবে কাঁচা বাগার দিয়ে রান্না করি। শাকের সাথে হচ্ছে আমি কোচানো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিই, আর রসুন আর শুকনো মরিচটা তেলে ভেজে দেই, তাহলে শাকটা খেতে অনেক ভালো। এই টাইপের শাকগুলো এইভাবে রান্না করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তাছাড়া এগুলো সেদ্ধ হতে তো তেমন একটা সময় লাগে না। আগে থেকে সেদ্ধ করে তারপরে তেলের ভিতরে বাগার দিলে ওই শাকটার কালারটা নষ্ট হয়ে যায়, যার কারণে এইভাবে রান্না করলে কালারটা অনেক সুন্দর থাকে। শাকগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলায় বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবার পর এখানে হচ্ছে আমি বাটা মশলা ব্যবহার করছি। বাটা মশলার ভিতরে হচ্ছে পেঁয়াজ, সামান্য পরিমাণে একটু জিরা আর হচ্ছে টমেটো আমি একসাথে করে পাটায় বেটে নিছি, সেগুলো দিয়ে এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিলাম। আর আজকে মাছগুলো আমি ভাজবো না, এইভাবে কাঁচা কষিয়ে রান্না করব। ইলিশ মাছের ভিতরে আদা রসুন দিলে তেমন একটা খেতেও ভালো লাগে না, আবার মাছের ঘ্রাণটাও নষ্ট হয়ে যায়। তাছাড়া ইদারিং মাছের তরকারির ভিতরে আমি আদাটা স্কিপ করতেছি। আগে সব তরকারির ভিতরে আদা খেতাম, কিন্তু ইদারিং খাচ্ছি না। বেশিরভাগ সময় রসুন আর পেঁয়াজ, টমেটো সাথে একটু জিরে একসাথে পাটায় বেটে তারপরে ওই মশলাটা দিয়ে আমি তরকারি রান্না করি। কিছুক্ষণ পর আমি